আমি মোহাম্মদ আলামিন। আমি গত 6 মাস আগে এক ভুয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচিত হয় আমার এলাকার এক প্রতিবেশীর সঙ্গে। সে বলতেছে ডিসি অফিসে চাকরি করবে নাকি, এরকম চলতেছে। এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচয় হয়েছে, তো ওর নাম হচ্ছে শাহাদত। পরিচয় করে দিল, হ্যাঁ টাকা পয়সা দিলে হবে। তো ওর সঙ্গে যোগাযোগ করে এই ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা, লেনদেন করার পর তখন আমি কিছুদিন পর জানতে পারি যে হ্যাঁ এটা একটা ভুয়া ম্যাজিস্ট্রেট, আমি আমার টাকা ব্যাক চাই। টাকা ব্যাক চাওয়ার পরে আজকাল তার বিভিন্ন তালবাহানা শুরু করছে, স্টেমের উপর ইয়াও করছিল, কিন্তু পরে আরও ডেট পিছাচ্ছে। এবং সে ওই যার মাধ্যমে আমি টাকা দিছিলাম শাহাদত, ওর বাসায় আসছে। তখন আমি এলাকাবাসী সহ আমার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী দিয়ে ওর আটকাই অনেক কথাবার্তা বলে তারপর আমি 3টা 9-এ পুলিশের সহায়তায় নিয়ে আজকে আমরা এখন থানায় হাজির হয়েছি। চলমান চলতেছে উনার ইয়া। আমি টাকা দিছিলাম আমার গাড়ি চালক পদে ডিসি অফিসে, এডিসি স্যারের গাড়ির ড্রাইভার হব নাকি, আমাকে এই আশ্বাস দিছিল। আমি 1,50,000 টাকা দিছিলাম, তিন খেপে। ওই কন্ট্রাক্ট হয়েছিল 1.5 লাখ টাকায়, 1,50,000 টাকাই কন্ট্রাক্ট হয়েছিল। এবং আমার সাথে আমার অজান্তে আমার এলাকার আরও 2-4 জন ওরাও দিছে, কেউ বাবরচি, আয়া, ঝাড়ুদার, হরিজন এবং প্রসেসর সার্ভার জারিকারক, তারপরে আবার পিয়ন, বাবরচি, এগুলা সবাই এইভাবে মানে যাক যখন যেভাবে পাইছে এইভাবে ওই ছেলে, আমাদের এলাকার ওই ছেলে, ও পটকেই টাকাগুলো এইভাবে নিয়ে ওইভাবে ওদেরকে দিছে। এবং আমাকে একটা চেকও দিছিল এবং ব্ল্যাঙ্ক চেক। পরে ওই চেক দিয়ে আমি ব্যাংকে গেছি, ওই চেক হচ্ছে ভুয়া চেক, ওনার না অন্যজনে। এবং ওই চেকের যে নাম ছিল রানু বেগম, ওটা নাকি বলতেছে যে মামা এটা কাউকে বলিও না, এটা ডিসি স্যারের বউয়ের অ্যাকাউন্ট নাম্বার, এটা তোমার কাছে থাক, তুমি আমাদেরকে টাকা দিছো, বিশ্বাস হচ্ছে না, এই চেকটা রাখো। পরেক্ষণে আমি চেকটা ভুয়া বলে ইয়া করছি, ব্যাংকে গেছিলাম, তখন ওরা বলছে যে ভুয়া। এবং ব্যাংকে আমাকেও অনেক জিজ্ঞাসাবাদ করছিল। মহিলার এখন কি চাও? তারপরে আমাদের মেডিকেলও করাইতে নিয়ে গেছিলো ঢাকা সরোয়ার্দী উদ্যানে। ওখানে শুধু আমাদের রক্ত নিয়ে বাস মেসেজ আসবে, এই মেডিকেলের রিপোর্ট আসলেই তোমাদের জয়েন করতে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমাদের একটা প্রজ্ঞাপন দিছিল যে এই তোমাদের হয়ে গেছে, বাবরচি পদে এগুলা, হ্যাঁ ঝাড়ুদার পদে এগুলা, গাড়ি চালক পদে এগুলা। কিন্তু পরেক্ষণে আমার একটা ছোটো ভাই, ও মিনিস্ট্রি অফ ফিন্যান্সের চাকরি করে, ওকে আমি এটা পাঠিয়ে দিই। ও বলতেছে এটা পুরাটাই ভুয়া, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট না। কিন্তু উনি বলতেছে এই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দিয়ে দিছে। এখন মহিলার কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি, যেহেতু আমি পরে জানতে পারি যে এই ভুয়া ম্যাজিস্ট্রেট, এই যে আর্নিকা, তারপরে এক সময় এক নামধারী বিভিন্ন রূপ নেয়, এরপরে কি রূপ নিবে জানি না। তো হচ্ছে এর আগেও যেহেতু ধরা খাইছে, যথাযথ কিন্তু এর ইয়াটা হয় নাই, প্রশাসনিক ব্যবস্থা কিংবা ইয়াটা হয় নাই। এইবার যেন একবার প্রশাসনিক ব্যবস্থাটা একেবারে ওমাইক বলতে হবে, কারণ এর উপর আর কোনো অ্যাডজেক্টিভ নেই আমার কাছে প্রকাশ করার মতো। ওমাইক চাই। ওমাইক হচ্ছে আমাদের এই সবারে প্রায় 8,35,000 টাকার মতো আমরা অ্যামাউন্ট প্রায় 12-13 জন দিছি। এই টাকাটা সহ এবং ওনার এককালীন একটা সাজার ব্যবস্থা করা হোক, যাতে ওর দেখা দেখি আরও অন্য মেয়ে কিংবা ছেলে বা প্রতারক যেন একবারে ক্লিয়ার হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আপনাদের এই প্রচারণের ফলাফল আজকের এই আমাদের অ্যাচিভমেন্টটি, আপনারা যা প্রচার করেছিলেন এর আগে জানেন যে ডিসি অফিসে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং তার প্রেক্ষিতে অনেকেই তার সাথে যোগাযোগ করে উনি তাদেরকে প্রতারিত করেছিল। সেই একই ম্যাজিস্ট্রেট আপনারা সেদিন প্রচার করেছিলেন, জনগণ সেটি জানতে পেরেছিল। তো সেই জানার প্রেক্ষিতে আজকের সচেতনতা তৈরি হয়েছে এবং আজকের যে অ্যাচিভমেন্ট সেটির একটি প্রভাব রয়েছে। আর সেটি হচ্ছে আমরা জানি যে এই আমাদের যে আজকের ভুয়া নারী ম্যাজিস্ট্রেট, তার বিভিন্ন সময় বিভিন্ন উনি নাম ধারণ করেন। কখনো ইশরাত জাহান, কখনো অনিকা তাসলিম সরকার, কখনো আঞ্জুমানারা আজমেরি, এরকম বিভিন্ন নামে উনি নিজের প্রতারণার জাল উনি বিস্তার করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রচার করেন। তো ঘটনাটি ঘটেছিল ঘুঘুডাঙ্গা, এটি হচ্ছে 6 নং আউলিয়াপুর ইউনিয়নে। উনি সেখানে তার এক সহযোগী শাহাদত হোসেনের মাধ্যমে ডিসি অফিসের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে স্থানীয় জনসাধারণের মধ্যে বিশ্বাস স্থাপন করে তাদের থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। এই টাকার পরিমাণ 8,25,000 টাকার মতো। আমরা এই পর্যন্ত যতগুলো অভিযোগ পেয়েছি সেটা যোগ করলে যে ফলাফলটি আসে। তো তারা এইভাবে প্রতারণা করে যাচ্ছে। একজন ভিকটিম আলামিন, উনি 1.5 লক্ষ টাকা দিয়ে প্রতারিত হন এবং পরবর্তীতে উনি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে আসলে যে ব্যক্তি তার থেকে টাকা নিয়েছে, যে নারী, উনি আসলে সত্যিকারের কোনো ম্যাজিস্ট্রেট না, উনি একজন ভুয়া। উনি ডিসি অফিসে, দিনাজপুর ডিসি অফিসে উনি চাকরি করেন না। ওনার এই প্রতারণার রেকর্ড রয়েছে
তো এর প্রেক্ষিতে ওনারা সজাগ থাকে। তো এটা 19 তারিখে আমাদের সেই ভুয়া ম্যাজিস্ট্রেট তার সহযোগী শাহাদাত হোসেন তার বাসায় যায়, তারা এই প্রতারণা সলা পরামর্শ করে। এই সময় তারা 999 ফোন দেয়, পুলিশকে অবগত করে। আমরা কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা দুজনকে গ্রেপ্তার করি। তার মধ্যে প্রধান আসামি হচ্ছে আনিকা তাসনিম সরকার। ওনার বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনাম রয়েছে। ওনার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রয়েছে, অনেকগুলি মামলা রয়েছে। কোতোয়ালি থানাতেও এটি মামলা রয়েছে, আপনারা এটি প্রকাশ করেছিলেন। ডিসি অফিসে ভুয়া বিজ্ঞাপন ছাপিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উনি অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন। পরবর্তীতে দিনাজপুর থেকে উনি পালানো অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করি, বিজ্ঞাপন আদালতে সোপর্দ করি। এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় এরকম প্রতারণার একটি মামলা রয়েছে। তিনি একজন অভ্যাসগত প্রতারক এবং তার প্রতারণার ধরনটি হচ্ছে নিজেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এই বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা বলে সাধারণ মানুষের থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। তো আজকের এই ঘটনাটি একটি মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার। আমরা দ্রুতই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সকলে ধন্যবাদ। এর আগে যেন কত তারিখ ছিল ওটা একটু মনে করা? হ্যাঁ, এর আগের মামলাটি হয়েছে 16 জানুয়ারি 2023 সালে। ওকে।